তালিকা প্রকাশ নয় ঠিকই, তবে আপাতত যোগ্যদের তালিকা এসএসসির তরফ থেকে ডিআই অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় যে ডিআই অফিস রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই যে একটা জটিলতা, কারা যোগ্য কারা অযোগ্য, সেই জট কি আদৌ কাটলো, থেকে গেল ধোঁয়াশা? না না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। রাজ্যের আবেদনের স্বস্তি মিলেছে। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন আপাত যোগ্যরা, পাবেন বেতনও। কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য, কারা স্কুলে যাবেন কারা যাবেন না, কারা বেতন পাবেন কারা পাবেন না, এখনো এমন বহু প্রশ্নের উত্তর অধরা। জটিলতা প্রচুর। সোমবার আপাত যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এসএসসির বৈঠকেও জট কাটেনি, প্রকাশ হয়নি তালিকা। তারপর থেকেই লাগাতার ঘেরাও আন্দোলনের চাকরিহারা শিক্ষকরা। তালিকা প্রকাশের দাবিতে অনড় তারা। শেষ পর্যন্ত সেই জট কি কাটতে চলেছে? অবশেষে আপাত যোগ্যদের তালিকা শিক্ষা দফতরে পাঠালো স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকা তৈরি করা হয়েছে বলে কমিশন সূত্রে দাবি। পাশাপাশি ওই তালিকা আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধিদের দফতরে ডেকে দেখায় এসএসসি। বৈঠক থেকে বেরিয়ে তাদের দাবি, সব যোগ্য শিক্ষকরা বেতন পাবেন এবং স্কুলে যেতে পারবেন বলে আশ্বস্ত করেছে এসএসসি। তারপরেও তাদের সাফ কথা, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন, তারা স্কুলে যেতে পারবেন 31/12/2025। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নই, একদমই নই। এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না। আমাদের দাবি থাকবে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এবং ওএমআর পাবলিকেশন, এটা করতে হবে, আমরা নালে উঠবো না। স্কুল শিক্ষা দফতর আবার সেই তালিকা পাঠিয়ে দিয়েছে জেলা শিক্ষা দফতরের অফিসে অফিসে। সঙ্গে একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আপাত যোগ্যদের কাজে বহাল রাখতে হবে, আপাত যোগ্য শিক্ষকদের বেতন দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। তবে রাজ্যের করা আবেদনের ভিত্তিতে সাময়িক স্বস্তি মেলে। আপাত যোগ্য অর্থাৎ দুর্নীতির সঙ্গে যাদের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার ছাড়পত্র দেয় শীর্ষ আদালত। তাদের বেতন দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই অনুযায়ী তালিকা পাঠিয়ে দিল স্কুল শিক্ষা দফতর। কিন্তু তারপরেও জট পুরোপুরি কাটল না। প্রশ্ন থেকে গেল, তালিকা প্রকাশ না করে কেন ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হলো? অযোগ্যদের বহিষ্কারের বিষয়েই বা কি সিদ্ধান্ত কমিশনের? সেই বিষয়েও কাটল না ধোঁয়াশা। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।